শাহপরান মাজারে রক্তাক্ত রাত, সিলেটে সংঘর্ষে আহত ২০ জন। অভ্যুত্থানে নিহতদের স্মরণে শনিবারের সভার আয়োজনে ব্যয় প্রায় ৫ কোটি টাকা। মণিপুরের ৩ জেলায় কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা। ৭ টাকা ৫০ পয়সা দরে ২.৫ লাখ ডিমের চালান, আসছে আরও ৪৭ লাখ। গাইবান্ধায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে ২ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের হজরত শাহপরান মাজারে ৩ দিনব্যাপী ওরসের শেষ দিনে স্থানীয় জনগণ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ওরসপন্থী ব্যক্তিদের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। গত রাতে সংঘর্ষ শুরু হয় এবং ফজরের সময় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সূত্রপাত হয় ওরসের সময় মাজারে গান বাজনা নিষিদ্ধ করার দাবিতে। মাজার কর্তৃপক্ষ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মাজারে গান বাজনা বন্ধ রাখার চেষ্টা করলে বিরোধ দেখা দেয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয় এবং মাজারের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাগলফকিরদের তাঁবু ভেঙে দেওয়া হয় এবং তাদের তাড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষের সময় অনেক পাগলফকির আহত হন। বর্তমানে মাজার এলাকায় পরিস্থিতি শান্ত আছে। শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলন করতে গিয়ে নিহতদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি স্মরণসভা করবে অন্তর্বর্তী সরকার। এ সভার আয়োজনে ৫ কোটি টাকার বেশি খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। এই খরচের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। স্মরণসভায় দেশি বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন এবং সভাটি বাস্তবায়নে দায়িত্ব পালন করবে আইসিটি মন্ত্রণালয়। ভারতের মণিপুর রাজ্যের ৩টি জেলায় ১ সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর কারফিউ জারি করেছে রাজ্য সরকার। মঙ্গলবার সকাল থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম, থৌবাল জেলায় কারফিউ জারি করা হয় এবং গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কারফিউ চলাকালে মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। একই সময়ে কুকিজো সম্প্রদায়ের ২ জন ব্যক্তি হত্যার ঘটনায় উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সংঘাত ও বিক্ষোভের কারণে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে। সরকারের আশঙ্কা, আগামী কয়েকদিনে বড় ধরনের সহিংসতা হতে পারে। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল ২,৩১,০০০ মুরগির ডিম ৭ টাকা ৫০ পয়সা দরে আমদানি করা হয়েছে। আগামী ২ মাসের মধ্যে আরও ৪৭ লাখ ডিম আমদানি করা হবে। ভারত থেকে প্রতিটি ডিম ৫ টাকা ৭০ পয়সা দরে কেনা হয়েছে এবং আমদানি শুল্কসহ মোট খরচ দাঁড়াচ্ছে ৭.৫ টাকা। আমদানিকারকেরা ডিম আমদানিতে শুল্ক মওকুফের দাবি জানিয়েছেন, যাতে বাজারে ডিমের দাম কমানো যায়। বাণিজ্য মন্ত্রণালয় ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দিলেও আমদানি বাধাগ্রস্ত হওয়ায় আরও ২ মাস সময় বাড়ানো হয়েছে। গাইবান্ধার সাঘাটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় নির্যাতনে আটক ২ জনের মৃত্যুর অভিযোগ করেছে তাদের পরিবার। সোমবার রাতে অভিযানের পর মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন ও শফিকুল ইসলাম মারা যান। আহত আরও ৩ জন চিকিৎসাধীন আছেন। পুলিশের দাবি, অভিযানের সময় অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তাঁদের নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে রাজি হয়নি।